থেকে বেশি হবে। জাহান্নামের আগুনের গর্জন মেঘের গর্জন থেকে বেশি হবে। জাহান্নামের আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করবে। জাহান্নামের আগুন গর্জন মারবে আর জাহান্নামের মানুষেরা আর্তনাদ করবে, তাদের চামড়াগুলো খালানো হবে। জাহান্নামের ব্যাপারে আল্লাহর কালাম পাক যেমন যেমন বলেছেন, এমনি আপনি যেমন যেমন বলেছেন, মনে হচ্ছে যেন আমি নিজের চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, এদিকে আল্লাহ এবং আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আমি যেন জান্নাতকে দুই চোখে দেখতে পেয়েছি। সেখানে থোকা থোকা আঙ্গুর রয়েছে, সেখানে রয়েছে কত কলা, কত রকম ফল ফ্রুট দিয়ে সাজানো আছে। আমি যেন জাহান্নামকে দু চোখে দেখতে পেয়েছি। এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার বিকাল গেছে, এই অবস্থাতেই আমার সন্ধ্যা হলো। অর্থাৎ জাহান্নামের ওপরে আমার পূর্ণ বিশ্বাস ছিল। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। নবীজি উত্তরে বললেন, রে বুরাইদা, তুমি যে দাবি করেছ তুমি ইমানদার, তোমার দাবিতে তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তোমার দাবি সত্য। তার আখেরাত এমন একটি জায়গার মা আমার বোন আমার, এটার প্রতি আল্লাহ তার কালাম পাকে কয়েকবার বলেছেন, তোমরা আখেরাতের প্রতি বিশ্বাস করো। আখিরাতের প্রতি বিশ্বাস, এটা আজকে বায়ানের আমার বিষয় নয়, কিন্তু বিষয় যে জায়গাটা সেটা আমি বলছি। আখিরাত একটা জায়গা আছে, আখিরাতের তিনটে স্তর আছে। কবরটাও আখিরাত, প্রথম মঞ্জিল। কিয়ামতটাও আখিরাত, দ্বিতীয় মঞ্জিল। জান্নাত আর জাহান্নামটাও আখিরাত, শেষ মঞ্জিল। প্রকৃত আখিরাত হলো জান্নাত আর জাহান্নাম। বিচারের দিনটা হলো কিয়ামত, ওটাকে হিসাবের দিন। কবর হলো একটা জায়গায় জমা হওয়ার জায়গা। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আমার আপনার মন চাই চাই না চাই, আপনার আমার মন মানুক চাই না মানুক, আমরা হাঁটছি। কোথা গিয়ে মঞ্জিল শেষ হবে এটা বুঝতে পারছি না, কিন্তু হাঁটছি। হাঁটছি, রাস্তা অতিক্রম হচ্ছে। আমি যখন প্রথম মালদা আসি তখন এই একটাও দাড়ি সাদা ছিল না, আজকে একটাও কালো নাই। সামনে বছর যে দুটো আছে থাকবে না। তার মানে আমি হাঁটছি, একটা রাস্তা দিয়ে হাঁটছি। এটা আল্লাহ সবাইকে করে দিয়েছে, কেউ বসে নাই, হাঁটছি। জাহান্নাম ওই রাস্তাতেই আছে, জান্নাত ওই রাস্তাতেই আছে। বিশ্ব নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار 1000 سنة وهي أحمرت ثم وقد عليها 1000 سنة وهي أبيضت ثم وقد عليها 1000 سنة ওয়াহিয়া আশওয়াদাত। বিশ্ব নবী বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাকে বললেন, যাও তোমরা
জাহান্নামের আগুনকে জ্বালাও। জাহান্নামের আগুন জ্বালাতে 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 1000 বছর চলে গেল। মারে বোন রে, বেটি রে, হে আমার বন্ধু বর ভাই আমার, বাপজি আমার, সেই 1000 বছর যখন জাহান্নামের আগুনের উপরে মেহনত করানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহকে ডেকে ফেরেশতারা বললেন, এই আল্লাহ, আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে কি হয়নি? আল্লাহ বলল, এখনো হয়নি, তোমরা মেহনত চালিয়ে যাও। উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বিন্দু, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি সেই মুনিবের যার হাতে আমাদের জান, আমাদের রুজি, আমাদের হায়াত, আমাদের মত, সেই মহামানব, সেই মত যিনি আমাদের মালিক, চালক, পালক, বাহক, মাসজুদ, মাবুদ, সেই আল্লাহ আমাদেরকে আজকে সম্বলপুর গ্রামে, এর জন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে আগে বসতে বলতে পারছি না, ঠিকই বসেছেন, ঠিক আছে, যথেষ্ট, খুব সুস্থ এবং সুন্দর মাহফিল আল্লাহ কবুল করেছেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি নিজের হাতে কিছু জনকে বসিয়ে আসলাম, এগুলো যে কোন মানুষ, এরাও তো মানুষ, এদেরও মাথাতে মগজ আছে, এদের মগজটা বলছে না যে বসি, কেন বলছে না? মাদ্রাসায় পরে একটা তালি ছাত্র আমার সঙ্গে ধৃষ্টতা করছে, হাসছে ফিক করে, এদের জীবনে কি হবে, কোন বদদুয়াতে কি ক্ষতি হয়ে যাবে, কোন দুয়াতে কি উপকার হবে, এরা বোঝে না। তো আমি আপনাদের সামনে একটা বিষয়বস্তু ধরেছি, আখিরাতের একটা অংশ। কোরআনে বেশ কয়েক জায়গায় আছে, আল্লাহ বলেছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারাতেই আছে প্রথমে, আরো কয়েক জায়গায় আছে অবিল আখিরাতি হুম ইউকিনুন। তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। দৃঢ় বিশ্বাস, যে বিশ্বাসটাতে এতটুকু তার ব্রেন টল বেটল হয় না, একদম দৃঢ় বিশ্বাস রাখে আখিরাতের উপর। কিছু জায়গায় আছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, তোমরা ঈমান আনো আখিরাতের উপরে, পরকালের উপরে। একটা সাহাবীর নাম হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান একটা এমন জিনিস যা পরীক্ষা করা হয়, যা পরীক্ষা করা হয়। ঈমান পরীক্ষার জিনিস। যেমন মাদ্রাসাতে কাগজ কলমে
কিতাবের পরীক্ষা হয়, হাদিসে, কোরআনে, নুহু, সারফে, আরো কিছু কিতাব আছে যেগুলো আমকে বললে দরকার নাই। এই বিষয়গুলোর উপরে যেমন বছরে শিক্ষকরা পড়ায়, পরীক্ষা হয়, অমনি ইমানেরও পরীক্ষা হয়। বিশ্বনবী সাহাবীদেরকে পরীক্ষা করতেন এবং রেজাল্ট দিতেন। হযরত উমরকে বললেন, তুমি তোমার জান থেকে আমাকে ভালোবাসো। উমর বললেন না। আল্লাহ রাসূল রেজাল্ট দিলেন সঙ্গে সঙ্গে, এখনো তুমি কামেল ইমানদার হওনি। তারপর হযরত উমর যখন বুঝে বললেন, জি আমি আমার জান থেকে বেশি ভালোবাসি, তো বলল, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হলে। ইমানের পরীক্ষা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নবীদের ইমানের পরীক্ষা হয়েছে, নবীদের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি কাইফা আরিনি তুহিল মাউতা, এই আল্লাহ তুমি মৃত্যুকে কি করে জীবিত করবে। আল্লাহ প্রথমে ইব্রাহিমের ইমানে হাত দিলেন। আওয়ালাম তুমিন, তোমার কি ইমান নাই? ইব্রাহিম দেখলেন তো এটা ভুল বলেছি, আল্লাহ তো পারবে, এমন কথা তো আল্লাহর শানে আমার বলা ঠিক হয়নি। তখন বললেন, লিয়াতমাইন্না কলবি, আমার ইমান আছে, আমি ওটা দেখতাম তো আমার আরো দৃঢ় বিশ্বাস হতো। তো হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন, বুরাইদা তোমার আখিরাতের উপরে ঈমান আছে, পরকালের প্রতি তোমার বিশ্বাস আছে? বুরাইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার 100-তে 100 বিশ্বাস আছে, 100-তে 99 নয়, এক কম নয়, 100-তে 100 বিশ্বাস আছে। ঘুম থেকে ওঠার পর জাহান্নামের ভয় আমার দিলে এসেছে, জাহান্নামের ভয় এতটা এসেছে নবীজি গো, আপনি জাহান্নামকে যেমন 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 বর্ণনা করেছেন, আল্লাহর কালাম পাক জাহান্নামকে যেমন 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 বলেছেন, জাহান্নামের আগুনের গর্জন মেঘের গর্জনের থেকে বেশি হবে। জাহান্নামের আগুনের গর্জন মেঘের গর্জন থেকে বেশি হবে। জাহান্নামের আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করবে, জাহান্নামের আগুন গর্জন মারবে, আর জাহান্নামের মানুষেরা আর্তনাদ করবে, তাদের চামড়াগুলো খালানো হবে। জাহান্নামের ব্যাপারে আল্লাহর কালাম পাক যেমন যেমন বলেছেন, এমনি আপনি যেমন যেমন বলেছেন, মনে হচ্ছে যেন আমি নিজের চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, এদিকে আল্লাহ এবং আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আমি যেন জান্নাতকে দুই চোখে দেখতে পেয়েছি। সেখানে থোকা থোকা আঙ্গুর রয়েছে, সেখানে রয়েছে কত কলা, কত রকম ফল ফ্রুট দিয়ে সাজানো আছে, আমি যেন জাহান্নামকে দু চোখে দেখতে পেয়েছি। এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার বিকাল গেছে, এই অবস্থাতেই আমার সন্ধ্যা হলো। অর্থাৎ জাহান্নামের উপরে আমার পূর্ণ বিশ্বাস ছিল। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। নবীজি উত্তরে বললেন, রে বুরাইদা, তুমি যে দাবি করেছ তুমি ইমানদার, তোমার দাবিতে তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তোমার দাবি সত্য। তার আখিরাত এমন একটি জায়গার মা আমার বোন আমার, এটার প্রতি আল্লাহ তার কালাম পাকে কয়েকবার বলেছেন, তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করো।
আখিরাতের প্রতি বিশ্বাস, এটা আজকে বায়ানের এটা আমার বিষয় নয়, কিন্তু বিষয় যে জায়গাটা সেটা আমি বলছি। আখিরাত একটা জায়গা আছে, আখিরাতের তিনটে স্তর আছে। কবরটাও আখিরাত প্রথম মঞ্জিল, কিয়ামতটাও আখিরাত দ্বিতীয় মঞ্জিল, জান্নাত আর জাহান্নামটাও আখিরাত শেষ মঞ্জিল। প্রকৃত আখিরাত হলো জান্নাত আর জাহান্নাম, বিচারের দিনটা হলো কিয়ামত, ওটাকে হিসাবের দিন। কবর হলো একটা জায়গায় জমা হওয়ার জায়গা। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আমার আপনার মন চাই চাই না চাই, আপনার আমার মন মানুক চাই না মানুক, আমরা হাঁটছি। কোথা গিয়ে মঞ্জিল শেষ হবে এটা বুঝতে পারছি না, কিন্তু হাঁটছি হাঁটছি, রাস্তা অতিক্রম হচ্ছে। আমি যখন প্রথম মালদা আসি তখন এই একটাও দাড়ি সাদা ছিল না, আজকে একটাও কালো নাই। সামনে বছর যে দুটো আছে থাকবে না। তার মানে আমি হাঁটছি, একটা রাস্তা দিয়ে হাঁটছি। এটা আল্লাহ সবাইকে করে দিয়েছে, কেউ বসে নাই, হাঁটছি। জাহান্নাম ওই রাস্তাতেই আছে, জান্নাত ওই রাস্তাতেই আছে। বিশ্বনবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار 1000 سنة وهي أحمرت ثم وقد عليها 1000 سنة وهي أبيضت ثم وقد عليها 1000 سنة وهي أسودت। বিশ্বনবী বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাকে বললেন, যাও তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও। জাহান্নামের আগুন জ্বালাতে 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 1000 বছর চলে গেল। মারে বোনেরে বেটি রে, হে আমার বন্ধু বর ভাই আমার বাপজি আমার, সেই 1000 বছর যখন জাহান্নামের আগুনের উপরে মেহনত করানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহকে ডেকে ফেরেশতারা বললেন, এই আল্লাহ, আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে কি হয়নি? আল্লাহ বলল, এখনো হয়নি, তোমরা মেহনত চালিয়ে যাও। আবার মেহনত চালাতে শুরু করলেন। একদিন নয়, দুদিন নয়, 1000 সানাতিন 1000 বছর চালালেন। আগুনের রং হয়ে গেল সাদা, ওয়াহিয়া আবিয়াজাত, এমন সাদা হলো দুধের মতো সাদা। যেমন আগুনের রং চেঞ্জ হলো পাওয়ারের, তেমনি ডিগ্রি সেলসিয়াসের পাওয়ারের পরিবর্তন হলো। সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন, আল্লাহ বললে এখনো হয়নি, তুমি চালিয়ে যাও, তুমি আরো এটাকে আগে বাড়াও। জাহান্নামের আগুনের রং হয়ে গেল রক্তের মতো লাল। যখনই রক্তের মতো লাল হয়ে গেল, তারপরে আবার 1000 বছর চালালেন। পরপর 3000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আসওয়াদাত, কালো। কালো তো কালো, এই কালো পৃথিবীর কোন কালো সঙ্গে মিলবে না। কোকিলের মতো কালো না, কাকের মতো কালো না, কয়লার মতো কালো না, আলকাতরার মতো কালো না, রোডের পিজের মতো কালো, কারো সঙ্গে মিলবে না। ওরে আল্লাহর গোলাম, রসুলের উম্মত শুনে নেন, নিজের কোলের ছেলে নিজে পূর্বে ওই আগুনে দেখতে পাবে
না গোটা বডিটা এত কালো, আর দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ ওই আগুনটা। মামার বোন আমার, ওইটা জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছি। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال الله تبارك وتعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাত লাগে করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন অর্জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, ছেলেরা তোমায় কবরে শোয়াবে। পরায় বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়, বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন।
সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের আরেক পাশে ভদ্রভাবে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আমি আদায় করছি, আপনারাও আদায় করেন যে আজকে চরখি গ্রামের এই মিডিল পয়েন্টে কবরস্থানকে সামনে রেখে বা তার উন্নতি কল্পে এই একটি জালসার আয়োজন করা হয়েছে। এই সুযোগে আপনারা কিছু দিন ও ঈমানের কথা শোনার সুযোগ পেলেন, কিছু দান এবং খায়রাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো হওয়ার চেষ্টা করলেন। এইভাবে যদি আমরা নিজেদেরকে সংশোধন করার পথে এগিয়ে আসি তাহলে অবশ্যই এটা আমাদের জন্য কল্যাণকর। আর যে আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন সেই আল্লাহ তাআলাকে রাজি করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সেই হেতু এখানে আমরা যতজন লোক শ্রোতা হিসাবে বসে আছি, পুরুষ লোক এবং নারী মহল থেকে মায়েরা, খালারা, সবাই আপনারা এই সুবর্ণ সুযোগকে গ্রহণ করতে পেরেছেন, তাতে থেকে লাভবান হতে পেরেছেন, পারবেন। এই উপলক্ষে এবং এই অজুহাতে আল্লাহ তাআলার একটুখানি নামাক হালালি করুন, শুকরগুজারি করুন, মোহাব্বতের সাথে নিজের ঠোঁটকে নাড়িয়ে জিভটাকে হিলিয়ে একবার ছোট করে বলে নেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরানে ইসলাম, আমি বছরে যতগুলো প্রোগ্রাম করি, যতগুলো জালসা আমি করি, সে নেপালে হোক, বিহারে হোক, ঝাড়খণ্ডে হোক, পশ্চিমবাংলার যে কোনো জেলাতেই হোক, আপনাদের কাছে পরের দিন সেটা পৌঁছে যাচ্ছে। আমার বয়ান আপনারা দোকানে বসে বসে, ঘরে বসে বসে, এমন পর্যন্ত কি কাজের ফাঁকে ময়দানে, সেখানেও আপনারা শুনে নিচ্ছেন। কাজে খুব ভেবেচিন্তে কথা বলতে হচ্ছে যে এমন কথা তো আমি বলছি না যে কথাগুলো এর আগে আপনি মোবাইলে শুনে নিয়েছেন, এমন কথা তো আমি এখানে আবার বলছি না যেই কথাটা 8 দিন আগে আপনি ইউটিউব চালু করেছিলেন, করার পরে অমুক জায়গার জালসাতে বয়ানটা হয়েছিল সেটা শুনেছিলাম। তাহলে শোনা কথার প্রতি আপনার বেশিক্ষণ আগ্রহ থাকবে না। যেটা জানি, যেটা শুনেছি, সে কথাটাকে আপনি আর শুনতে রাজি হবেন না, এখান থেকে খুব তাড়াতাড়ি রাস্তা নিয়ে নেবেন। এই জন্য 7-5 ভেবে চিনতে আমাকে কথা বলতে হয় বা হচ্ছে। আজ আপনার সামনে যে কথা কয়টা বলবো
আমি পারতপক্ষে চেষ্টা করছি যে এই কথাগুলো অন্তত আমি এখন পর্যন্ত ইউটিউবে কাউরি মারফতে আপনার কাছে পৌঁছায়নি, আমি বলিনি। তাহলে কথাগুলো নতুন আপনাকে লাগতে গেলেও কথা নতুন নয়, এগুলো 1450 বছর আগেকার পুরাতন কথা। যদি কোনো আলেম না বলে থাকেন বা আমি না বলে থাকি, তাহলে এটা আমাদের দোষ, আমরা দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়েছি। এবার আপনার কাজ হলো কথাগুলোকে একটু কান দিয়ে শোনা এবং সংরক্ষণ করা। কি বলতে চাইছি, তো আমার কথার দিকে খেয়াল করুন। আপনার বাড়িতে যদি 50 কুইন্টাল ধান ভরা থাকে, আপনি মনে মনে বলবেন বিশাল বড় সম্পদের আমি মালিক। আপনার যদি 3খানা 10 চাকা গাড়ি রোডে চলে, প্রতিদিন বালি আর গিটি বোঝাই করে করে আনি আর বিক্রি করে, তাহলে আপনি মনে মনে বলবেন আমার কাছে সম্পদ আছে, আমার কাছে খাজানা আছে। আপনার ব্যাংকে যদি 10 লাখ টাকা থাকে, তাহলে আপনি মনে মনে আনন্দ বোধ করবেন যে আমার অভাব কিসের, আমি তো বিশাল সম্পত্তির মালিক। এই বলে আপনি আপনার দুনিয়ার সাই সম্পত্তিগুলোকে আপনার খাজানা বা আপনার সম্পদ বলে আপনি মনে মনে স্থির করে থাকেন। এখন কথা হলো যে সম্পদ থাকলেই কি মানুষ বড়লোক? না, এই সম্পদের সাথে আর একটা জিনিস দরকার। তা কি? সম্পদের সাথে থাকতে হবে আপনার মনের ভেতরে প্রশান্তি, আপনার মনের ভেতরে থাকবে ইতমিনান, আপনার মনের ভেতরে কোনো দুশ্চিন্তা থাকবে না, আপনার মগজটা কোনো সময় টেনশনে থাকবে না, তাহলে সেটা হবে সম্পদ। আর যদি যে কোনো সময় আপনার মগজের ভেতরে টেনশন থাকে, আপনার মনে অশান্তি বিরাজ করে, তাহলে আপনি যত রকমের নিয়ামতের মালিক হন না কেন, আপনি সুখী নন। তার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর কথা আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বলেছেন। তিনি কি বলেছেন? মাক্তানাজা আব্দুন মিন ইবাদিল্লাহি খায়রুন মিন হাযিহিস সালাতাতে। কোন মানুষের কাছে যত রকমের টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি জমি জিরাত যত রকমের নিয়ামত থাকুক না কেন, সবচাইতে দামি 3টি নিয়ামত যেই মানুষের কাছে আছে, ওর মতো সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। 3টা জিনিস, 3টা নিয়ামত যার কাছে আছে, সেই মানুষটার মতো সম্পদশালী, সেই মানুষটার মতো ধনী এবং সেই মানুষটার মতো সমৃদ্ধশীল আমার দুনিয়াতে আর কোনো মানুষ নয়।